আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন। প্রসঙ্গক্রমে বললাম এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? এই সূরা মাআরিজ, এই সূরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে। প্রথম মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্রটা কেমন হয় আল্লাহ তাআলা এটা প্রথম তুলে ধরছে। এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা, মুক্ত থাকে কারা, এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছে। অর্থাৎ প্রথম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। এই যে কথা এখান থেকে শুরু করলেন, নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে হালুয়া, এই চরিত্র। এই শব্দটার অর্থ হলো তিনটা। এক নাম্বার হলো ভীরু, দুই নাম্বার হলো অধৈর্য, তিন নাম্বার হলো লোভী। লোভী লোভী তো আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো, মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে, মানুষের স্বাভাবিক চরিত্র হলো সে ভীরু, সে অধৈর্য, সে লোভী। কি ব্যাপারে ভীরু, কি ব্যাপারে অধৈর্য, কি ব্যাপারে লোভী? আল্লাহ তাআলা সেটার দুইটা উদাহরণ দিছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে, অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে, তো অল্পতেই হতাশ হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। আবার যখন তার পক্ষে তার পছন্দসই, তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে, পেয়ে যায়, স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো, তখন সে মানুআ, কৃপণ হয়ে যায়। অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না। না থাকলে বা পেরেশানিতে পড়লে, মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায়, আর থাকলে কৃপণতা, আর দিতে চায় না আল্লাহর জন্য, তখন আর খরচ করতে চায় না। তা আল্লাহ তাআলা বলেন এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র, স্বাভাবিক বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ তাআলার উপরে তার প্রথম জিম্মাদারি, মূলত বিষয় হলো প্রতিটা মানুষের, প্রতিটা মুমিনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন মুমিনের সিফাত হলো মুমিন তার রবের উপরে ভরসা করবে। তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমার অভাব হোক আর প্রাচুর্য হোক, আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক, কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা, ভরসা না সরানো, এটা হলো আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ তাআলার চাওয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন পৃথিবীবাসীকে, আপনার উম্মতকে, সমস্ত ঈমানদারদেরকে, সবাইকে বলেন যে শোনো, এ কথার বিশ্বাস রাখো যে লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের উপরে কোনো মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না, আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তাকদীরে লিখে রাখছে। মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখে রাখছেন, ফয়সালা করছেন, সেটা আসবেই।
এর অতিরিক্ত কিছুই হবে না, এর অতিরিক্ত কিছুই হবে। হুয়া মাওলানা, আল্লাহ বলেন, নবী এটাও বলে দেন যে আল্লাহই সব অবস্থায় আমাদের অভিভাবক। আমাদের সব অবস্থায় অভিভাবক কে বাপ? আল্লাহ। হুয়া মাওলানা। এরপরে আল্লাহ বলেন, এটাও বলে দেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আল্লাহ তাআলার উপরে ভরসা। আমার ভাই, হাতে ধরা যাদের মোবাইল, আপনারা এই মোবাইলটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দেন। বন্ধ করে আমার অনুরোধ, আপনারা দয়া করে এমনি একটু কথা শুনেন, আমার দিকে তাকায়। আল্লাহর কথা উলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া শুনলে বরকত হয়। মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন, এটা একটা দেওয়াল উঠায় দিলেন, আপনি জীবনেও আপনার কোনো পরিবর্তন হবে না, ওই মোবাইলই থাকবে। নিজের কলিজা নড়বে না, দিল নড়বে না, বুঝছেন না? একটা ইন্তেজাম, একটি মাহফিল আল্লাহর কথা পরিবর্তনের জন্য, জিন্দেগি বদলাবার জন্য। কলিজা যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, নিজের মধ্যে কিছুটা হইলেও যদি নড়াচড়া না আসে, তো শুনিলাম আমি যেমন ছিলাম তেমন, এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এটা তো হইতে পারে, এটা তো উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের আখলাক, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ বলেন, বন্ধু, আপনার সাহাবীরা এমন, যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে, তা আপনি দেখতে পাবেন আপনার সাহাবীদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। এই কথা ছিল, এই মুমিন কোরআন শুনলে নড়ে চড়ে বসবে। এই বেটা, আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে, চুপ, কোনো কথা নেই। এমন হওয়ার কথা। ইমানদার সারা দেহ নড়ে উঠবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, আল্লাহই নাজিল করেছেন এমন একটি কিতাব যার প্রথম বৈশিষ্ট্য হলো এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর। 2, কিতাবান, এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ যে বিষয় বলতে চাইছে কোরআন তা পূর্ণ মাত্রায় বলছে। মুতাশাবিহান, এই কিতাবের প্রত্যেক কথা একটি আরেকটির সাথে সাদৃশ্যপূর্ণ, এলোমেলো, আউলাদাউলা কোনো কথা নাই। মাসানি, এই কিতাবের বৈশিষ্ট্য, এর প্রত্যেকটি কথা বারবার তেলাওয়াতকৃত। কোরআনের এক এক আয়াত কয়বার পড়া হয় কোন তো? আপনি একজন হাফেজ সাহেব জিগান, একটা হেফজখানায় যে বাচ্চা হাফেজ হয়েছে, আল্লাহর কোরআন হেফজ করছে, সে আপনার এখনো না আপনি শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে, কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক আয়াত, এক এক শব্দ তার কত হাজারবার পড়তেছে। গত 4 বছর ধরে সে কতবার পড়ছে, 3টা বছর ধরে সে কত হাজারবার পড়ছে। সবক, 7 সবক, আমুক তা এমনি কত ভাবে হেফজ খান। আপনি 2টা দিন কাছে বসে দেখলে বুঝতেন হেফজখানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে। মুসলমান কদরও করতে জানে না, জানেও না কেমনে হাফেজ। আমার ছেলে হাফেজ, বাঁধ বুড়ি করে ওটার মধ্যে হাফেজ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক না, মোবাইলের আসক্তি যে পরিমাণ। হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না, এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে,
না আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস আমার জিন্দেগি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবে না, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সব কিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। রাত দিন সব কিছু, কুকুর বিড়াল শুকর মানুষ গরু ছাগল হাঁস মুরগি যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে, এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু না। এটা একটা ফালতু কথা, ফালতু অভ্যাস, এটা একটা বদ আখলাক। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করেন, ইনসাফের সাথে ভাবেন। যুবক ভাই আপনারাও ভাবেন, নওজওয়ান তোমরাও ভাবো ভাইয়া, এক মুসলমানের জিন্দেগি এত ফালতু যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত, আল্লাহ তাআলা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন, কোরআনুল কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো তো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে তোমাকে, কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ, মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দিগি নাই,
আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হলো সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হবে না, অথবা 6 মাসের মধ্যে হয় নাই আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আপনার কথা ধইরা টানা 2 মাস দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না, তখন কিভাবে হইব? এখন আপনি কিভাবে হবে? আজকে 12 বছর আপনার ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে কাকে ডাকবেন? কথা বলেন না, এরপরে আর কেউ আসেনি, তাইলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এ কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই না, আমরা তো এটা বুঝতে চাই না। সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায়, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলায়, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠকাও, বাটপারি সিটারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দিগি চলবে না। এসব হুজুর্গ কথা ধইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়ার চলন যেত। এইটা আপনারে যে বুঝাইছে, আপনার কলজাত ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান, শয়তান, ইবলিস, ইবলিসে বুঝাইছে। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও, তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না, অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে, এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝা শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে? যে আল্লাহ, আপনার উপরে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালের দুঃখ আছে। তো নাই তো কি, নাই তো কি বলেন, নাই তো কি? আমনের কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলতো না। আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, আমার বান্দা এমন, যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, তো সে হতাশ হয়ে যায়, যে না হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বুঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ, অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ
উপার্জন আমার, সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে জাকাত ফরজ না, এটা নিয়ে আলোচনাও করবে না, জিজ্ঞাইতেও না। এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা জাকাত আসছে, এটা হিসাব করে দেন। দিছি হুজুর দিছি, কিটা দিছেন? দিছি আল্লাহর রহমতে, যেই লুঙ্গি দিছি জাকাতের উর্ফি দিয়ে গেছে, লুঙ্গি দিছে, আইডিয়া করে লুঙ্গি দিছে, মানে 200 লুঙ্গি দিয়ে দিছে। কথা বুঝছেন না? আইডিয়া করে দিয়ে দিছে। জাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না কেন? আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কথা বুঝেন? হ্যাঁ, আর হুজুর যেই রুকু সেজদা দিছি 8-10 রাকাত। তে এই নামাজ হয়েছে তো আপনার এত এত ভালো, অত ভালো না। আপনার এত বেশি করতে গেছে কিনা, আপনার 4 রাকাত গুণনা করতে গেছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক, আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, কই আদায় করে, কই আদায় করে? স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে, তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ, হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানি। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলে নাই, বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা না! উনি বৈশা রয়েছে 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন কইরা 6 জন নাতি, তারা বিদেশ গিয়া সারছে। এরপরে যদি তাগো খোদা লোয়ায়, তো তারা যদি টাকা দেয়, তে এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায়, তাইলে হেবড়া হজ করবে। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হেইটিয়া পয়সা আসেনি? আলাপ করে, গপ, বুঝেন না? গপ মারে, সাদওয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে। কথা বুঝছেন? আপনার কিচ্ছু নাই, অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিস হয় না। কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয় তো সব তো আমনেরই। আমনের নাই কিচ্ছু তখনই না যখন আপনি কবরে যাবেন, হে শুনে না, বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সব, এগুলো, এই বাড়ি আপনারই, এই ঘর আপনারই, এই সম্পদ আপনারই সব, এগুলো আপনার উপরেই তো হজ ফরজ। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার্পণ্য করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না, আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ি, আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যে হা খোদা হুজুর, না আমরা কোয়ালে ব্যবসা নাই।